নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। পটল দিয়ে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা ইউনিক রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি আজকের পর্বে। খুবই সুস্বাদু খেতে হয় আর বানানো অত্যন্ত সহজ। এই রান্নাটা করবার জন্য আমি এখানে 7টা পটল নিয়েছি। এখন পটলগুলোকে কেটে নেব। পটলের দুধার কেটে বাদ দিয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। হালকা হালকা খোসা রেখেই আমি ছাড়াচ্ছি। আপনারা যদি পুরো খোসাটা ছাড়িয়ে নিতে চান সেটাও ছাড়াতে পারেন। আমি একটা ভেজিটেবল পিলারের সাহায্যে ছাড়াচ্ছি, আপনারা বটিতেও কেটে নিতে পারেন। এভাবে সবকটা পটলেরই খোসা ছাড়িয়ে নেবার পর এখন পটলগুলোকে গোল গোল চাক করে কেটে নিচ্ছি। একটু পাতলা পাতলা গোল কাটে পটলগুলো আমি কেটে নিচ্ছি। পটলগুলো কেটে নেবার পর এখন একটা কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলেই আজ একদম কমে রেখে এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন হলুদ তেলের সাথে মিশিয়ে নিয়েই দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা পটলের টুকরোগুলো। নুন হলুদ পটলের সাথে মিশিয়ে নিয়ে এখন পটলগুলোকে 1-2 মিনিটের জন্য ভাজবো। 1-2 মিনিট পটলগুলো ভাজা হয়ে গেলেই দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো। আমি এখানে 2টো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার পটলের সাথে আলুগুলোকেও ভাজবো। গ্যাসের আঁচ হাই রেখে 2-3 মিনিট ভাজবো। খুব বেশি লাল করে কিন্তু এগুলো ভাজবার একদমই প্রয়োজন নেই। আলু পটলের টুকরোগুলো জাস্ট হালকা করে ভেজে নিতে হবে। খুব সহজ একটা রান্না বন্ধুরা, যারা পটল পছন্দ করে না তারাও দেখবেন চেটেপুটে খেয়ে নেবে। আলু পটলগুলো হালকা ভেজে নিয়েই এখন কড়াই থেকে আমি তুলে নিচ্ছি। এখানে আমি 150 গ্রাম পনির নিয়েছি আর রয়েছে এর সাথে 2 টেবিল চামচ কিশমিশ। এবার পনিরের টুকরোটা আমি হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। কাজটা আমি হাত দিয়ে করছি, আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন। পনিরটা গুঁড়ো করে নেবার পর কিশমিশের সাথে মেখে নিচ্ছি। পনির যেহেতু নরম হয় তাই হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু গুঁড়ো হয়ে যায়। হাত দিয়ে গুঁড়ো করতে কোনো রকম অসুবিধা হয় না। কিশমিশের সাথে পনিরটা মেখে নিয়েছি। এখন একটা মশলা রেডি করব। সেই জন্য এখানে আমি 1 মুঠো কাজু বাদাম আর 2 টেবিল চামচ চারমগজ একসাথে আধ ঘন্টা আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে এগুলো নরম হয়ে যায়। এবার একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিচ্ছি ছোট টুকরোয় কেটে রাখা 1 ইঞ্চির আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা, যেমন ঝাল পছন্দ সেই মতন আপনারা লঙ্কা নেবেন, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ নারকেল কুচি। এবার এর মধ্যে জলে ভেজানো কাজু চারমগজ দিয়ে দেবো। জল সমেতই আমি এর মধ্যে দিচ্ছি, কারণ এগুলো মিহি করে বাটতে অল্প জলের প্রয়োজন হবে। আলাদা করে আর এর মধ্যে জল দিতে হবে না, বাদাম চারমগজ ভেজানো জল দিয়ে বাটা হয়ে যাবে। মিহি করে সব একসাথে এখানে দেখুন বেটে নিয়েছি। এবার গ্যাস অন করে দিয়ে কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলের মধ্যে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। গোটা মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো তেলে ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে হাতে মেখে রাখা পনির আর কিশমিশের মিশ্রণটা। এর সাথেই অ্যাড করছি এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এবার সব একসাথে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ভেজে নেব। পনিরের সাথে মশলাগুলো যাতে ভালোভাবে মিশে যায় আর পনিরের কাঁচা গন্ধটাও চলে যায়, তাই একটু ভেজে নিতে হবে। এভাবে 2-3 মিনিট ভেজে নেবার পর এখন এর মধ্যে বানিয়ে রাখা বাদাম চারমগজ আদা কাঁচা লঙ্কার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেবার পর ভালোভাবে এর সাথে মিশিয়ে নিয়ে এগুলোকেও 2-3 মিনিট কষাবো। এই সময় কিন্তু এর মধ্যে বন্ধুরা জল অ্যাড করব না, জল ছাড়াই এটাকে কষাবো। জল পরে অ্যাড করব। জল আগে দিয়ে দিলে মশলার কাঁচা গন্ধটা যেতে সময় বেশি লাগবে, তাই জল ছাড়াই ভালোভাবে আগে মশলাটা কষিয়ে নেবেন যাতে মশলার কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে চলে যায়, তারপর জল দেবে। এভাবে 2-3 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা একটা মাঝারি মাপের টমেটো। মিক্সিতে আমি টমেটোটা বেটে নিয়েছি। টমেটো দেবার পর এর মধ্যে 1/2 টিস্পুন নুন দিয়ে এর সাথে মিশিয়ে নিয়ে এটাকেও কষাবো যাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। মিনিট কষিয়েছি, টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে কষাবো মশলা থেকে তেলটা ছেড়ে না যাওয়া পর্যন্ত। 1/2 কাপ জল এর মধ্যে দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। কষানোর সময় কড়াইটা ঢেকে দিয়ে কম আঁচে কষাবো, তবে মাঝে মাঝে কিন্তু আমি সব মিশিয়ে দিয়ে আবারও কড়াইটা ঢেকে দিয়েছি। মশলা থেকে দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো এর মধ্যে 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই।
দই দেবার আগে অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নেবেন। টক দই দেবার পর এর সাথে মিশিয়ে নিয়ে আবারও কড়াইটা ঢেকে দিয়ে আরও একটু সময় এটা কষাবো, দই থেকে তেল না ছাড়া পর্যন্ত। আর দইটা মেশানোর সময় গ্যাসের আঁচটা অবশ্যই মাঝারিতে রাখবেন। মাঝারি আঁচে প্রথমে মিশিয়ে নেবেন, তারপর আঁচটা একটু বাড়িয়ে দিয়ে কষাবেন। ছোট্ট একটা রিমাইন্ডার বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। দই থেকেও দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে ভেজে তুলে রাখা আলু পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। এর সাথেই আমি এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে গোটা কাঁচা লঙ্কা। বেশি ঝাল পছন্দ হলে লঙ্কাগুলো আপনারা মাঝখান থেকে চিড়েও দিতে পারেন। আর যে কোনো রান্নাতেই কিন্তু বন্ধুরা মশলাটা যদি খুব ভালোভাবে কষান তাহলে দেখবেন রান্নার টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে। তাই মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষাবেন। আমি কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষিয়েছি। আলু পটল দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও কড়াইটা ঢেকে দিয়ে কম আঁচে 2 মিনিট কষাবো। 2 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলেই দিয়ে দেবো এর মধ্যে একটু গরম জল। এই রান্নাতে কোনো ঝোল থাকবে না, শুকনো শুকনো হবে, তাই এতটা জল দেবেন যাতে আলু পটল সেদ্ধ হয়ে যায়। স্বাদ মতন আরও একটু নুন এর মধ্যে দিয়ে নুন অ্যাডজাস্ট করে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে একটু চিনি। দই আর টমেটোর টক ভাব ব্যালেন্স করবার জন্য আমি এর মধ্যে 1/2 টিস্পুন মতন চিনি দিলাম। তবে নুন চিনি এগুলো অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। সব ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইটা আবারও ঢেকে দেবো। আলু সেদ্ধ না হওয়া পর্যন্ত কম আঁচে রান্না করব। এভাবে 5 মিনিট কম আঁচে রান্না করেছি। দেখুন বন্ধুরা এর ওপরে তেল ভেসে উঠেছে আর রঙটাও কত সুন্দর এসেছে। দেখে নিচ্ছি আলু পটল সেদ্ধ হয়েছে কিনা। আলু পটল সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হোমমেড গরম মশলা গুঁড়ো। 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম। গরম মশলাগুলো দেবার পর এর সাথে মিশিয়ে নিয়ে আরও কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে রাখবো যাতে গরম মশলার ফ্লেভার রান্নায় মিশে যায়। কয়েক সেকেন্ড পর ঢাকনা সরিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দেবার পর এর সাথে মিশিয়ে নিয়েই একটা পাত্রে এটা তুলে নেব। তৈরি হয়ে গেল কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই সম্পূর্ণ নিরামিষ পনির কিমা দিয়ে দুর্দান্ত স্বাদের পটলের তরকারি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এটা দুর্দান্ত খেতে লাগে। অবশ্যই রেসিপিটা ঘরে ট্রাই করে দেখবেন বন্ধুরা। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।